প্রাচীন নৃগোষ্ঠী ও জনজাতির সামাজিক রীতিনীতি, আচার অনুষ্ঠান, শিল্প তথা উপজীবী ধরনধারণের সাংস্কৃতিক রূপই হল আদিবাসী সংস্কৃতি। শালপিয়াল আর মহুল বনের সামিয়ানায় ঘেরা দক্ষিণ পশ্চিমবঙ্গের বন অধ্যুষিত অঞ্চলই হল সেই বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য সাক্ষী। বাংলার এই অকৃত্রিম বৈচিত্র্যময় আদিবাসী তথা লোক সংস্কৃতির ঐতিহ্যকে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতেই এক বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হল, যার আক্ষরিক পদবি হল জঙ্গলমহল উৎসব 2016। সন্ত্রাস আর আতঙ্কের নিকষ আধার পেরিয়ে নব আনন্দে জেগে উঠেছে রাঙামাটির দেশ। আকাশ বাতাসে মুছে গেছে বারুদের ভারী গন্ধ, তবে রয়ে গেছে অতন্দ্র নিরাপত্তার কবচ। অশান্তি আর চাপা উদ্বেগের মেঘ সরে জঙ্গলমহলের আকাশে আজ শুধুই খুশির রোশনাই। সূচনা পর্বের প্রারম্ভে কোনো কেতাবি মুখবন্ধের প্রয়োজন হয়নি। অগণিত শিল্পী গোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর ধামসা মাদলের দ্রিমি তালে কেঁপে ওঠে ঝাড়গ্রাম শহর আর তৎসংলগ্ন শালপিয়ালের বন। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী শান্তিরাম মাহাতোর মুহুর্মুহু উপস্থিতি এবং নির্দেশনা সংগঠক এবং উপস্থিত শিল্পীদের মধ্যে ঐকান্তিক উদ্দীপনা সৃষ্টি করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা জঙ্গলমহল উৎসব এর সূচনা করেছি। এটা তার দ্বিতীয় বছর। গত বছরের 3 দিনের মেলাকে দ্বিতীয় বছর 5 দিনে সম্প্রসারিত করার কথা ঘোষণা করেন দপ্তরের বিভাগীয় সচিব ডক্টর এ সুব্বাই। ভালোভাবে 3 দিন অনুষ্ঠান গত বছর ছিল, এ বছরে 5 দিন। নাটুয়া নৃত্য পরিবেশন করে অগ্নিবীণা নাটুয়া নৃত্য দল। প্রখ্যাত শিল্পী ইন্দ্রাণী মাহাতোর ঝুমুর গানে মেতে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রতি সন্ধ্যায় বাউল গানের উদাসী গানভাসী ছন্দে ভেসে যায় আপামর দর্শক মণ্ডলী। বন্দিশালায় বাউল কণ্ঠ জলে, মনের আদল ভেঙে পড়ে খান খান। রাঢ় বাংলার আদিম নৃত্যশৈলীগুলোর মধ্যে অন্যতম হল রনপা নৃত্য। এই নৃত্যশৈলী রাজ্য, দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি এনে দিয়েছে বাংলাকে। ভুয়াং নৃত্যের জনশ্রুতি এই যে ভূমিজ জনগোষ্ঠী খেরোয়ালদের দলপতি হুদুর দুর্গা এবং আর্য দলপতি ইন্দ্রের সম্মুখ সমর। যুদ্ধে পরাজিত হুদুর দুর্গার শোকে হাহুতাশের বহিঃপ্রকাশ হয় ভুয়াং নৃত্যে। জঙ্গলমহল আদিবাসী সমাজের আরও একটি অত্যন্ত জনপ্রিয় নৃত্যশৈলী হল ছৌ। পুরুলিয়া জেলাকে ছৌ নৃত্যের উৎপত্তি স্থল হিসেবে অনুমান করা হয়। রামায়ণ মহাভারতের যুদ্ধ পর্যায়ে বিভিন্ন ঘটনাবলী সম্মিলিত এই ছৌ নৃত্য আজ সারা বিশ্বেই সমাদৃত হয়েছে। 2010 সালে ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্যে স্থান পেয়েছে বাংলার সুপ্রাচীন নৃত্যশৈলী ছৌ। জঙ্গলমহলের আনাচ কানাচে পাতা নৃত্য, সারপা নৃত্য, বাহা নৃত্য এবং লাংলে নৃত্যে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। বড়দের পাশাপাশি কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত উপস্থাপনা অনুষ্ঠানকে উৎসবের আমেজে পরিণত করে। অভূতপূর্ব বৈচিত্র্যায়ন জঙ্গলমহল উৎসবকে আক্ষরিক অর্থেই সমৃদ্ধতম করে তোলে।
আদিবাসী সংস্কৃতির শিকড়কে গভীর থেকে গভীরতর পর্যায়ে গ্রথিত করতে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার 28টি শিল্পগোষ্ঠীর হাতে ধামসা মাদল তুলে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। তাদের স্বকীয় সাংস্কৃতিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে এহেন সরকারি প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কেবলমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মেলা প্রাঙ্গণই নয়, জঙ্গলমহল উৎসবের রোশনাই ছড়িয়ে পড়েছিল ঝাড়গ্রাম শহরের আনাচ কানাচে। সেজে উঠেছিল সংলগ্ন অঞ্চল। ক্ষুদ্র ব্যাপারীরা স্বকীয় বিপণন ডালার সম্ভার নিয়ে উপস্থিত হয়েছিলেন উৎসব প্রাঙ্গণে। একটা সার্বিক স্বতঃস্ফূর্ততা ভুলিয়ে দিয়েছিল অভিশপ্ত জঙ্গলমহলের করুণ দিনলিপি। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়া নাচ। এই নাচে জীবজন্তু ছদ্মবেশে কুশীলবরা নৃত্য পরিবেশন করতে থাকেন, যা কেবলমাত্র মনোগ্রাহী নয়, বরং প্রকৃতি মানুষ সম্পর্কের এক উজ্জ্বল প্রতীক। জঙ্গলমহল ঘোড়া নাচ সম্প্রদায়ের পরিবেশনায় ঘোড়ার পাশাপাশি সিংহ, ভাল্লুক, ছাগল প্রভৃতি জীবকুলের আচরণও প্রতীয়মান হয়। গত বছর এই জঙ্গলমহল উৎসব আদিবাসী সমাজে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে দ্বিতীয় বার্ষিক উৎসবে তার আবেশ লক্ষ্য করা যায়। এই উৎসবকে নিয়েই শিল্পীরা তাঁদের সঙ্গীতের শব্দ চয়ন করে উপস্থাপনা করতে থাকেন। প্রখ্যাত লোকগীতি শিল্পী চিন্ময় আদকের সঙ্গীত পরিবেশনা। পুরুলিয়ার নিত্যম গোষ্ঠী। নৃত্যমের কবিতা নৃত্য এক স্বতন্ত্র চিন্তার সার্থক রূপায়ণ। শিল্পী অঞ্জলি মাহাতোর ঝুমুর পরিবেশনা। লোকসঙ্গীতে মীনাক্ষী ভট্টাচার্য। জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্য। উৎসব শেষের লগ্নে অনুষ্ঠান সঞ্চালক এবং সঞ্চালিকার হাতে পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর সুকুমার হাঁসদা। আমরা একটা এখানে হাটের ব্যবস্থা করেছি। যারা এই এলাকার হস্তশিল্পী আছেন, এই হস্তশিল্পী যারা হাতের কাজ করে নিজেরা কিছু জিনিস উৎপাদন করেন, নিজেরা কিছু জিনিস তৈরি করেন, তাদের জন্য একটা হাটের ব্যবস্থা করেছি। তারা তাদের তৈরি সামগ্রী, তারা তাদের তৈরি জিনিসপত্র এখানে নিয়ে এসছেন। এই 5 দিনে কয়েক লক্ষ টাকা এখানে বিক্রি হয়েছে, কয়েক লক্ষ টাকা তারা বিপণন করার সুযোগ পেয়েছেন, তারা বিপণন করেছেন। এটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে উৎসাহ দিতে চাই। উৎসাহ উদ্দেশ্য একটাই, এই এলাকার অনেকের মধ্যেই প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ ঘটছে এর মধ্য দিয়ে, এইটাই আমাদের লক্ষ্য। এবং তার সাথে সাথে আমাদের রাজ্য সরকারের 23টি বিভাগ, 23টি দপ্তর থেকে তারা স্টল নিয়ে এসছে।
দেখছেন রাজ্য সরকারের যে কর্মকাণ্ড, রাজ্য সরকারের যে কাজ, সেই কাজ সম্বন্ধে মানুষকে জানানোর জন্য তারা এখানে স্টল নিয়ে মধ্যরাতে উৎসব শেষে ভারাক্রান্ত হৃদয়ের আলস্য নেমে আসে মাঠ জুড়ে। শুধু জ্বলে থাকা কুয়াশা ভেজা নিয়নবাতির রোশনাই আগামী জঙ্গলমহল উৎসবের আশ্বাস নিয়ে প্রজ্বলিত রইল রাতভর কুর্নিশ জঙ্গলমহল।